হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন মেহেন্দির ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আমার এই যে হেলিকপ্টার বা বাহন যেটা বর্ণনা করে তাকে নিয়ে বেরিয়ে পড়লাম রানাঘাট স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে কিন্তু রানাঘাট স্টেশন যেতে খুব জোর 6-7 মিনিট লাগে সাইকেলে। তো এই যে হচ্ছে আমাদের রানাঘাট ওভারব্রিজ। এটা ছিল আমার 19শে ফেব্রুয়ারি কাজ। তো কাজটা ছিল মাঝের গ্রামে। তো যথারীতিভাবে আমি স্টেশনে চলে আসি এবং সেখানে এসে আমি একটু ছোলা মাখা খেয়ে নিই। আর আমি স্টেশনে আসলে ছোলা মাখা তো খাবোই, মাস্ট। নাহলে আমি যদি আমি যাওয়ার সময় না খেতে পারি, আমি আসার সময় তো একদম খাবোই। মানে আমার কি পাগল হয়ে যায় আমি দেখলে পরে। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি নেমে পড়ি মাঝেরগ্রাম স্টেশনে। আমি ব্রাইডকে কল করি এবং সে একজন দাদাকে পাঠিয়ে দেয়। তো তার গাড়ি করে আমি চলে যাব। তার বাড়ি বেশি দূরে ছিল না, স্টেশন থেকে 6-7 মিনিট। আমি ব্রাইডের বাড়িতে চলে আসি আর সেখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা। তারপর আমি একটু নৈকলি করে নিই। এবার কাজে ফিরে যাচ্ছিলাম, আমি একটু আগেই চলে গেছিলাম। তো আমাকে অনেকক্ষণ বসতে হয়। তারপর আমি যে পার্টি মেহেন্দি ছিলাম সেটা করে নিচ্ছি। এটা করে আমাকে অনেকক্ষণই বসতে হয়। তারপরে আমি ব্রাইডকে বলি একটু তাড়াতাড়ি করো, যেহেতু আমার বাড়ি রানাঘাট আর বেশি মাঝের গ্রাম, আমি ট্রেন পাবো না। তো সেখানে দিদি একদম সিম্পল একদম মেহেন্দি পড়েছে, এটা দিদিরই চয়েস ছিল। তারপরে দিদি আমি বোথ হ্যান্ডস কমপ্লিট করি। আর সবাই কিন্তু বোথ হ্যান্ড পড়েনি, আমার কাছে 3জন পার্টি মেহেন্দি পড়েছিল শুধু এক পিট করে। তারপরে সবকটা কাজই আমি দেখিয়ে দিচ্ছি। শুধু প্রথমে যে পার্টি মেহেন্দিটা করেছিলাম সেটার কোনো ফটো আমার কাছে নেই। এটা হচ্ছে ব্রাইডের মেহেন্দি। এখান থেকে কোনো রকমে বেরিয়ে মানে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে যাই, কারণ আমার আর 10 মিনিটের মধ্যে আমাকে স্টেশনে যেতে হতো, না হলে আমি ট্রেনটাই পেতাম না। তো এসে দেখি ট্রেন 2 মিনিট লেট। তো আমি একটু নৈকলি করে নিলাম। তারপর বাড়িতে এসে আবার জামাকাপড় ছেড়ে আমি 12:30টার সময় এই মেহেন্দিটা পরাচ্ছিলাম। তো মেহেন্দিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। আর আমাকে কলকা বা মেহেন্দির জন্য আমার সাথে যোগাযোগ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।